আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের ২৭৬তম এপিসোড। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই মিষ্টি স্কুটি দিয়ে যাচ্ছে আর অর্জুনকে চিৎকার করে ডাকছে। ওদিকে অর্জুন গাড়ির মধ্যে সে আছে, কিন্তু সে বুঝতে পারছে না সে এখন কি করবে। না সে গাড়িটা থামাতে পারছে আর না সে গাড়িটা ঠিকমতো ড্রাইভ করতে পারছে। সে শুধু চিৎকার করছে। অনু ওদিকে চিৎকার করে সবাইকে ডাকছে। ছোট অর্জুনের মা এসে বলে, কি হয়েছে, এভাবে চিৎকার করছিস কেন? সবাই আসে ওইখানে আর সবাই জিজ্ঞেস করে। তারপর অনু আমতা আমতা করছে। ছোট দাদি বলছে, কি হয়েছে সেটা বল। অনু বলে, অর্জুন গাড়ি নিয়ে চলে গেছে। এটা শুনে সবাই ভয় পেয়ে গেছে যে এখন কি হবে। তারপর ওদিকে মিস্ত্রি অর্জুনের গাড়িকে দেখে তার গাড়ির সামনে দিয়ে যেতে থাকে। অর্জুন ভয় পেয়ে বলে, ভালো মেয়ে, ওদিকে কোথায় যাচ্ছে? এদিকে ফুপু বলছে, তুই শুরু থেকে শেষ পর্যন্ত বল অর্জুনের কি হয়েছে। অনু বলে, আমি অর্জুনকে খেলনা গাড়ি চালাতে বলেছিলাম, ও তো সত্যিকারের গাড়ি নিয়ে চলে গেছে। ফুপু বলে, তার মানে সে আবারও তোর কথাকে ভুল বুঝেছে? অনু বলে, হ্যাঁ ফুপু। ছোট দাদিকে বলে, আম্মা, অর্জুনের সুস্থতার উন্নতি তো কিছুই হচ্ছে না। তারপর ফুপু বলে, মিষ্টি কি ছিল তার সাথে? অনু বলে, না, সে তার সাথে ছিল না। অর্জুনের মা বলে, তুই কি করছিলি, তুই কেন যাসনি ওর সাথে? ছোট দাদি বলে, কিন্তু মিষ্টি তো দায়িত্ব নিয়েছিল না অর্জুনের। তারপর ছোট দাদি চিৎকার করে মিষ্টিকে ডাকতে থাকে। তখনই সেখানে বাড়ির সিকিউরিটি গার্ড এসে বলে, মিষ্টি ভাবি নিজের স্কুটি নিয়ে অর্জুন ভাইয়ের পিছু নিয়েছে। এটা শুনে তো সবাই আরও বেশি চিন্তায় পড়ে যায়। অর্জুনের মা তো প্রার্থনা করতে থাকে যেন তার 2 সন্তান ঠিকমতো বাড়ি পৌঁছে যায়। ছোট দাদি বলে, একটার পর একটা আর কত পরীক্ষা নেবে আমাদের মাতারানী। এদিকে অনু মনে মনে বলে, ইডিয়েট মেয়ে নিজের ভাঙাচোরায় স্কুটি দিয়ে অর্জুনের গাড়ির পিছনে নেই। আজকে তো দুইজনেরই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, একবারে সব কেচ্ছা শেষ। তারপর মিষ্টি দেখে রাস্তার মধ্যে কিছু লোক পুজো করছে আর নাচে। সেখানে এসে তার স্কুটি সে থামায় স্কুটি থেকে নেমে। ওদিকে ছোট দাদি অনুকে বলে, অনু, তুই অর্জুনকে থামালি না কেন? অনু বলে, আমি তাকে থামানোর চেষ্টা করেছি নানি, কিন্তু সে আমার কথা শোনে নাই, সে বেরিয়ে গেছে। এখন তো ও বাচ্চা, ওর স্মৃতিশক্তিও হারিয়ে গেছে। এখন যদি ওর অ্যাক্সিডেন্ট হয় তো? এই কথা শুনে তো আরও বেশি ভয় পেয়ে যায়। অর্জুনের মা আর দাদিকে অনু আরও বিভিন্ন ধরনের ভয় দেখাতে থাকে। অনু আবারও বলে, অর্জুন এত জোরে গাড়ি চালিয়ে বেরিয়ে গেছে, জানি না অর্জুনের কি হবে। এই কথা শুনে তো অর্জুনের মা আরও বেশি কান্না করতে থাকে। তারপর অর্জুনকে ফোন করতে নেয়। অর্জুনের মা এসে অনুকে থামায় আর বলে, অনু চুপ কর, তোর আসার আগে আমরা সবাই কালা জাদু, ভূত, আত্মার সবার থেকে আমরা সবাই একসাথে লড়েছি। তুই এসেছিস 24 ঘন্টা এখনও হয়নি, তাতে আমরা নিজেদের মধ্যে লড়াই করছি। তুই কি শান্তি পাস এগুলো করে? ভগবানের দোহাই লাগে, তুই এইসব বন্ধ কর। অনু বলে, মামি, আমি কি করেছি? আমি তো শুধু অর্জুনের চিন্তা করেছি। অর্জুনের মা বলে, করিস না, মিষ্টি আছে ওর চিন্তা করার জন্য, ও তো মাতার মেয়ে। আর দেখ, আমার অর্জুনকে সহি সালামত বাড়ি ফিরে আসবে। তারপর ওদিকে মিষ্টি ওই লোকগুলোর মাঝে এসে কান্না করতে থাকে আর মাতারানীর কাছে হাত জোর করে প্রার্থনা করতে থাকে। বলে, মা বাঁচাও তুমি অর্জুনকে আর এই তোমার মাসুম ভক্তদেরকে। আমার সঙ্গ দাও মা, আজ আমি আপনার সঙ্গ দেব না, আপনার ওপর ভরসা করব। অর্জুন আর আমার আপনার ওপর পুরো ভরসা আছে। না আপনি এনাদের কিছু হতে দেবেন, না আমায় আর না নিজেকে। আপনি নিজে থেকে গাড়ি থামাবেন। মিষ্টি এই বিশ্বাস মনে নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। এদিকে অর্জুন গাড়ির ভেতর থেকে চিৎকার করে বলছে, ভালো মেয়ে, প্লিজ সরে যাও। তারপর অর্জুন মিষ্টির সামনে এসে গাড়ি থামায়। ঠিক একটুর জন্য মিষ্টির অ্যাক্সিডেন্ট হয়নি, তাতেই অর্জুন গাড়ি থামিয়ে নেয়। মাতারামের অশেষ কৃপায় মিষ্টি এবং সেখানে থাকার লোকগুলো আর অর্জুন বেঁচে যায়। তারপর অর্জুন বলে, ভালো মেয়ে। মিষ্টির চোখ খুলে দেখে অর্জুন গাড়ি থামিয়েছে। তারপর অর্জুন তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে মিষ্টির কাছে আসে, এসে কান্না করে তাকে জড়িয়ে ধরে। মিষ্টিও কান্না করে তাকে জড়িয়ে ধরে। তারপর তাদের দুজনের ওপরই মাতারানীর একটা লাল ওড়না তাদের মাথায় এসে পড়ে, সেটা মাতারানীর আশীর্বাদ হিসেবে। তারপর দুজনেই হাত জোর করে মাতারানীর কাছে শুকরিয়া আদায় করে। এদিকে বাড়িতে সবাই অপেক্ষা করছে অর্জুন আর মিষ্টির। ঠিক সেই মুহূর্তে অর্জুনের বাবা আর আজবিন সেখানে আসে। অর্জুনের মা দৌড়ে অর্জুনের বাবার কাছে গিয়ে বলে, আপনি পেয়েছেন তাদের? অর্জুনের বাবা বলে, আমি ট্রাই করে যাচ্ছি। তারপর ঠিক তখনই সেখানে অর্জুন আর মিষ্টি আসে। অর্জুনের মা অর্জুনকে দেখে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। সবাই তাদের কাছে যায়। তারপর অর্জুনের মা অর্জুনের মুখে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তুই ঠিক আছিস? অর্জুন বলে, হ্যাঁ মা, আমি ঠিক আছি। তারপর অর্জুন গিয়ে তার বাবাকেও জড়িয়ে ধরে। এক এক করে সবাইকে জড়িয়ে ধরে। অর্জুন মিষ্টিকেও জড়িয়ে ধরে আর বলে, তোকে অনেক অনেক ধন্যবাদ। আমার তোর ওপরে বিশ্বাস ছিল যে তুই ঠিক অর্জুনকে ফিরিয়ে আনতে পারবি। তারপর অর্জুনের মা অর্জুনকে বকে। অর্জুনও তার মাকে বলে, মা সরি, আর এরকম হবে না। তারপর অর্জুনের মা অর্জুনকে বলে, আগে এইটা বলতো তোকে কে বলেছিল গাড়ি চালাতে? অর্জুন অনুর দিকে তাকায়। অনু ভয় পেয়ে যায়। অর্জুন তখন অনুদিকে হাত বাড়িয়ে দেখিয়ে বলে, অনু বলেছিল। এটা শুনে তো সবাই অবাক হয়ে গেছে।
হয়েছে? ছোট দাদি বলে, অনু। তারপর সবাই ওর দিকে তাকায়। অনু বলে, না, আমি একে খেলনা গাড়ি চালাতে বলেছিলাম। আমি তো ভিতরে এসে আপনাদের সবাইকে বলেছি, তাই না নানি? আমি সত্যি বলছি, আমি খেলনা গাড়ি চালাতে বলেছিলাম। অর্জুন বলে, না না, তুমি বলেছিলে বিগ বয়রা গাড়ি চালায়। অনু বলে, না, আমি তোমাকে খেলনা গাড়ি চালাতে বলেছিলাম। দেখছেন আপনারা সবাই, রাতের মতন আবারও সে আমার কথা ভুল বুঝে বসে আছে। অর্জুনের বাবা বলে, সে যখন তোর কথা বুঝতেই পারে না, তাহলে তুই তাকে ভালো করে বোঝাস না কেন? বারবার একই ভুল তুই কেন করিস? তারপর অনু বলে, কি হয়েছে? আপনারা সবাই আমাকে এরকম করে দেখছেন কেন? আচ্ছা, তার মানে আপনারা মনে করছেন ভুল আমার? আপনারা সবাই আমার ওপর সন্দেহ করছেন? অর্জুনের মা বলে, হ্যাঁ, কেননা তুই একে জেনে বুঝে মনে হয় বলেছিস। অনু তার নাটক শুরু করে বলে, আমার মনে হয়েছিল আপনার সবাই আমার পাশে থাকবেন, আমাকে ক্ষমা করে দিবেন। কিন্তু না, আমি ভুল ছিলাম। ফুপু এসে তার কাঁধে হাত রেখে বলে, এই অনু, এরকম কোনো কথা নয়। অনু বলে, না মাসি। এই বলে তার হাতটা সরিয়ে দেয় আর বলে, আমি যাকে নিজের পরিবার বলে মনে করি, তাদের কাছে না আমার জন্য ক্ষমা আছে আর না আমার ওপর দয়া আছে। আমার জন্য কিছু নাই। আমি শুধু একা, সব কিছু হারিয়ে ফেলেছি। আমার সাথে এখন আর কেউ নেই। এই বলে তার সামনে থাকা ফুলদানিটা ভেঙে সেটা হাতে নিয়ে সবাইকে ভয় দেখিয়ে বলে, আমি সবার ওপর বোঝা, তাই না? আজ এই বোঝা সবার ওপর থেকে নামিয়ে দিব। এই বলে যেই না তার হাতে সেই কাঁচের টুকরোটা চালাতে যাবে, অমনি ছোট দাদি এসে তার হাত থেকে কাঁচের টুকরোটা কেড়ে নিয়ে তাকে ঠাটিয়ে একটা চড় মারে। তারপর ছোট দাদি তাকে জড়িয়ে ধরে। তারপর বলে, আমি বিদ্যাকে হারিয়েছি, অর্জুনকে হারিয়েছি। তোকে এখন হারাতে পারবো না তোকে হারাতে। এটা শুনে অনু তো মনে মনে একটা শয়তানি হাসি দেয় যে তার নাটক কাজে লেগেছে। অর্জুনের মা কিছু একটা বলতে আসলে তাকে ছোট দাদি থামিয়ে দেয় আর বলে, আমার অনু ফিরে এসেছে। এখন আমার মনে মাতারানির জন্য শুধু বিশ্বাস আছে। কিছু প্রশ্ন করবি না তুই। অর্জুন বেটা, তুই নিজের ঘরে গিয়ে আরাম কর। এই বলে সে সেখান থেকে চলে যায়। সবাই চলে যায়। মিস্ত্রি সেখানে দাঁড়িয়ে মনে মনে বলে, শোধরানো তো ক্যারেক্টারেই নেই প্রিয়া, আর এই কথা আমি আমার নানিকে প্রমাণসহ বোঝাবো। অর্জুন সে ঘরের মধ্যে এসে নিচে বসে কান্না করতে থাকে। মিস্ত্রি ঘরের ভিতরে এসে দেখে ঘর অন্ধকার। সে ঘরের লাইট জ্বালিয়ে দেখতে পায় অর্জুন নিচে বসে কান্না করছে। সে অর্জুনের কাছে এসে তাড়াতাড়ি করে তার হাতের ওষুধগুলো রেখে বলে, অর্জুন, আপনি কান্না করছেন কেন? কি হয়েছে? অর্জুন কান্না করে বলে, আমি সত্যি বলছি, অনুই আমাকে বলেছে গাড়ি চালাতে। আরও রিয়েল গাড়ি চালাতে বলেছিল, কোনো খেলনা গাড়ি না। মিস্ত্রি বলে, আমি জানি অর্জুন। অর্জুন বলে, যদি তুমি জানো তাহলে দাদিমাকে কেন বললে না, আর দাদিমা তাকে কেন বকলেন না? তারপর অর্জুন কান্না করতে থাকে। মিস্ত্রি তাকে বোঝায়, তারপর মিস্ত্রি তাকে কোনো মতে চুপ করে আর অর্জুন উঠে গিয়ে তার ওষুধ খেয়ে নেয়। অর্জুন বলে, আমি ওষুধ খেয়ে নিয়েছি। ভালো মেয়ে, কি হয়েছে? মিস্ত্রি বলে, অর্জুন, আমার একটা আইডিয়া এসেছে। বলো, আপনি আমার হেল্প করবেন? অর্জুন বলে, হ্যাঁ, বলো, কেমন হেল্প ভালো মেয়ে? তারপর মিস্ত্রি ঘর থেকে বেরিয়ে এসে বলতে থাকে, আমার বিশ্বাস আরও কারো হয়ে গেছে প্রিয়া, যে তুই চাস না অর্জুন সুস্থ হয়ে যাক। এখন তুই দেখ আমি কি করি। তো বন্ধুরা, আজকের পর্বের সমাপ্তি এখানে হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।